ছোট লোকের বাচ্চা, কি করলি তুই এটা? আর একটু হলেই তো এই গ্লাসটা ভেঙে একদম আমার পায়ে পড়তো। তুই এটাই চাচ্ছিলি তাই না? আমি না এটাই বুঝতে পারছি না তোদের বেতন দিয়ে আমি কেন পুষছি। তোর কাছে আমি চা চেয়েছি মিনিমাম 1 ঘন্টা আগে, তুই কি করলি? 1 ঘন্টা পরে চা নিয়ে এলি তো এলি, এসে এমন একটা কাণ্ড ঘটালি যেটা আমার বলার কোনো ভাষা নেই। ম্যাডাম, ওকে কতবার বলছি যে কোনো কাজ করলে দেখে শুনে করতে হয়, কিন্তু কে শোনে কার কথা? ও তো আমার কোনো কথাই শোনে না। আর শুনবেই কিভাবে, বুঝবেই কিভাবে? এগুলো শোনার মতো জ্ঞান তার ভিতরেই নাই, জ্ঞান থাকবেই না তো। বড় জোর ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছে, বাপ হলো রিক্সা চালক, তাই এই অবস্থা। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আর ম্যাডাম, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি এই মানুষটা না কাজের প্রতি কোনো আগ্রহই নাই। আর ওনাকে কিছু বললেও না অন্যভাবে ট্রিট করে, ওনার নজরটাই খারাপ, উল্টাপাল্টা ইঙ্গিত করে। বাস, অনেক বলে ফেলছি। আর একটাও ফালতু কথা আমি শুনতে চাইতেছি। আমার পরিচয় নিয়ে যে এত উল্টাপাল্টা কথা বলতেছেন, আমার পরিচয় জানলে আপনাদের কারো পায়ের নিচের মাটি ঠিক থাকবে না। পরিচয়? কি পরিচয় দিবি শুনি? কি পরিচয় আছে তোর বলতো? পরিচয় জানতে চান? খান গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক খান সাহেব, তার একমাত্র ছেলে আমি। মানে কি কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি খান সাহেবের ছেলে। খান সাহেবের ছেলে আমাদের অফিসে পিয়নের চাকরি করছে? কিন্তু কেন? হ্যাঁ, আমি এত বড় একজন মানুষের ছেলে হয়ে ওই অফিসে আমি পিয়নের চাকরি করতেছি। যেহেতু আমি আমার পরিচয় দিয়ে দিছি, আমি সবকিছু নেব। আমার পরিচয় নিয়ে আপনারা কথা বলতেছেন, আমার চরিত্র নিয়ে আপনারা কথা বলতেছেন। আমার বাবার এত বড় কোম্পানি থাকা সত্ত্বেও আমার বাবার অনেকগুলো কারণ বিশ্বাস যেগুলো আমি জানতাম। আর আমার মা ছোটবেলা থেকে আমাকে একটা শিক্ষা খুব ভালোভাবে দিচ্ছে যে কখনো হারাম খেও না, কখনো হারাম করো না। আমি সেই কথাটা খুব সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি। আর সেই কারণেই আজকে আমি এই জায়গায়। আমি যখন আমার মাস্টার্স কমপ্লিট করে ফরেনে যেতে চাচ্ছিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, ঠিক তখন আমি আমার বাবার সম্পর্কে সবকিছু জানি। আমি বাবাকে এত করে রিকোয়েস্ট করছি যে বাবা তুমি এসব কিছু ছেড়ে দাও, আমাদের টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই। আমার বাবা আমার কথা শোনে। এই জন্য আমি আমার বাবার কাছ থেকে চলে আসছি। আমি রাস্তায় নামছি, আমি অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছি। কোনো জায়গায় আমার চাকরি হয়নি। কেন জানেন? মোটা অঙ্কের একটা টাকা তার আমার কাছে ঘুষ চাইছে, সেই টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। এত টাকা যদি আবার থাকতো তাহলে আমি রাস্তায় রাস্তায় কেন ঘুরতাম? দিন শেষে আমি কি করবো সেই চিন্তা করতে করতে এই অফিসে পিয়নের চাকরির জন্য আমি অ্যাপ্লাই করি। আমার চাকরিটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো হচ্ছি। আমি এই অফিসে চাকরি করে যেই টাকাটা পাচ্ছি সেই টাকা দিয়ে আমার জীবন সুন্দরভাবে চলতেছে, আমার কোনো অফসোস নেই। কিন্তু আপনারা যে আমাকে নিয়ে এত উল্টাপাল্টা কথা বলতেছিলেন, এগুলো আমি নিতে পারতেছি। আর এই যে ম্যাডাম, আপনি কি বলবেন? আমার চরিত্র নিয়ে আপনি কথা বলতেছেন। আপনি নিজের বুকে হাত দিয়ে একটাবার বলতে পারবেন যে আমি আপনার দিকে কখনো বাজে নজরে তাকাইছি? আমি আমার মায়ের এই কথা যদি রাখতে পারি, তাহলে আমার মা আমাকে এই শিক্ষাটাও দিছে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হবে। আমি আপনাদের কান দিকে কোনোদিনও বদ নজরে তাকাই না। টাকাটা তো অনেক দূরের কথা, আমি আপনাদের সবাইকে সম্মান করে চলার চেষ্টা করি। আর আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে কেন? কি 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 দরকার আপনাদের? হ্যাঁ, কি চাহিদা আপনাদের? আমি এখান থেকে চলে যাই, সেটা আমাকে ভালোভাবে বলেন, আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে আমাকে ব্লেম করেন, আমার নামে কোনো ফালতু কথা বলবেন না। আমি আমার চরিত্র নিয়ে একটাও ফালতু কথা শুনতে চাই না। আই এম সরি, আসলে আমরা কেউই বুঝতে পারিনি যে আপনি খান সাহেবের ছেলে। আর আপনি খান সাহেবের ছেলে হয়ে আমাদের অফিসে সামান্য পিয়নের চাকরি করবেন কেন? আপনি আমাদের কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতে পারেন। বাহ, সুন্দর অফার, অবশ্যই অ্যাকসেপ্ট করতাম যদি আপনি আমার বাবার পরিচয়ের কারণে আমাকে চাকরিটা দিতে না চেয়ে আমার যোগ্যতা দেখে আমাকে চাকরিটা দিতে চাইতেন। আমি অবশ্যই যেই বাবার হারাম খাবো না বলে আমি আমার কাছ থেকে বাবার এত বড় সাম্রাজ্য রেখে চলে আসতে পারছি, সেই বাবার পরিচয় নিয়ে আমার কোনো চাকরির দরকার। ঠিক আছে, তাহলে আপনি বরং এক কাজ করুন, আপনি আপনার সিভিটা ড্রপ করুন, আমি আপনার ইন্টারভিউ নেই। আপনি যদি ইন্টারভিউতে পাশ করে যান তাহলে তো আপনি আমাদের কোম্পানিতে চাকরি করতে পারেন, তাই না? এতে এতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখানে যে ঘটনা ঘটছে এটার জন্য আমি সরি। আপনাদের চা ঠান্ডা হয়ে গেছে, আমি নতুন করে চা বানিয়ে নিয়ে এসেছি।
আপনি তো অলরেডি হেদায়েত পাই গেছেন। আপনার নাম কি? আমার নাম পাশা। আইডেতে আপনার নাম হেদায়েত পাশা। আমি তো জিকির করি ওই তো কাস্টমার আইতে পরীক্ষা করেন। আমি আপনার জন্য দোয়া করছিলাম। আমি 100% পাস করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই টমেটো কত করে? এই টমেটো 20 টাকা করে কেজি। এই কি কোন 20 টাকা? আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি আছে। আপনি বেশি নিচ্ছেন কেন? দাদা দেখছেন, আপনি হেদায়েত পাইলেন, কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন, কয় হ্যাঁ করো আর মন ভরেন। মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। তাহলে আমি কি করবো? কি আর করবো? তার লগে ওই শয়তানের নাম চারালের নাম ব্যবহার করতে হইবে, এটা চারালি ব্যবহার করিয়ে দেন। আরে গুণা নাই, এতে ভালো হবে। এই শয়তানের লগে যদি এমনই খারাপ ব্যবহার করেন, তাহলে ওই আর কোনো মানের লগে জুলুম করে কথা বলতে পারবে। এই রোজায় আমি মুখ খারাপ করতে চাচ্ছি না। শালা তো শালা মাদারি, তুই এই বাজারে আইছিস কেন? তোর মতো গরিব তুই আমি এই সিনেমা হলের সামনে ফুটপাতে ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচছিস, ওই কিনবি তুই এই আইছিস কেন? দেখছেন ভাই আপনার লগে কি বাজে ব্যবহার জানা করছে। আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন, তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে। আবার খয়রাতি কইছে আপনারা, খয়রাতির লগে তুলনা করছে। আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ, আপনি এই বাজারে বাজার করবেন। আপনারা আরো কইছে আমরা এই হলের সামনে ফুটা টমেটো ফুটা বেগুন ইয়ে কিনবেন। আমি কি করবো? পয়সার মতো গালে একটু খাবার বলেন। এবার এই সময় এদিকে প্লাজমা কি আমার খয়রাতি বলে এই হলোটা কি? এটা কি হলো? আমরা হইলে কি দাদা দেখুন, দেখেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে কি গাইলে ব্যবহারটা করলো ওই শয়তানে। দাদা আপনি জিহাদ ঘোষণা করেন, রোজার একটা জিহাদ ডবল হয়ে যাবে সওয়াব। তাহলে আমি কি করবো? কি আর পারবেন? এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন, ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে। আর এখনই রুখে দেবেন, ওই যেসব মাইন্ডসেটে জ্বালাইবে ওইসব মাইন্ডসেটে না জ্বালাইলে সব আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনার মতো ব্যক্তি এদেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে, মাত্র 10 টাকার তরকারি মাত্র 20 টাকায় বিক্রি করে। সেরকম একটা মানের গায়ে আসতে তারে মানে অত কুস্ত। দাদা আপনি বসিয়ে থাকবেন, আপনিও মারেন। তাহলে কেমন খাবার দেবো? কি থাবা দেবেন? আপনার আত্মস্থ আপনি মারবেন গুটি। একটা জালেম মারবেন রমজানে 70টা জালেমের সব পাই দেবেন। এই এদিকে आज की रात मजा होगा आँखों में हो दिए आज की रात मजा কোথায় যায়? জোহরের আয়োজন দিয়েছে, নামাজ পড়তে যাই। বাহ ভাইয়া শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাইবেন। আমার আমি শাড়ি না তো কখনোই নামাজেই তো যাইতে আছি। বাহ ভাইয়া শোনেন, যতই যা করেন নামাজ ছাড়া যাইবেন। আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না, আমি কে না কথা কয়। আরে না ভাই, নামাজ পড়লেই কইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করবো কেন? আমি এই কথা বলছি আপনারে। আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে। আমার কলমের মধ্যে থেকে ভালো ভালো কথা বাইরে দিয়েছে। কি বলে হেদায়েত দিয়েছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো, না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখি। বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির সমস্যা নাই, যদি এই দিলে আর এক ফির ফালান এইগুলি সমস্যা। পেছন ফির দেওয়া যাইবে অবশ্যই, কিন্তু তুমি পড়লো ফালান লাগবে না, যতক্ষণ না ক্লিয়ার ততটাই থাকতে হবে। এটাই মশলা। আরে রিক্সা কই গেল? তাই দেখতেন না কত সুন্দর? হ্যাঁ শুনুন, ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখছে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবহার করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি সোহাই সোহাই নিয়ে একটা জাহান নামে নিয়ে যাবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না। এই দাওয়াত কেটা দেবে? অবশ্যই কেটা দেবে? আপনি দেবেন। হ্যাঁ, আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না। আপনার ক্যালকালাই কি জান্নাতে চলবে না? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেকনটায় না থাকে। যাও শুনুন তো, এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়িতে গিয়ে বোরকা নিজা পরিয়ে বাইরেন যান। কেন কি হচ্ছে? কি আমি দেই হই, আপনি বেপরদায় খাড়াই রয়েছেন কেন রাস্তার মধ্যে?
আবার বকা বকিয়েছেন। এই ভাই কে কোথায় আছেন? এই দেখেন